আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। সজ্জাইমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। সজ্জাইমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ অসুখ সমর। আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ অসুখ সমর। অনড়টুল পাহাড় সম, অনড়টুল পাহাড় সম দাও সে মনের মিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। آمين يا رب العالمين. ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. বাংলাদেশের ঐতিহ্যবাহী মৌলভীবাজার জেলার ঐতিহ্যের বাস্তব প্রতিচ্ছবি, প্রাকৃতিক মনোরম পরিবেশ, আগর আতরের রাজধানী, ইসলাম প্রিয় মানুষের প্রিয় জনপদ, বড়লেখার গুরুত্বপূর্ণ জনপদ জফরপুর। জফরপুর ইবতেদায়ী মাদ্রাসাতুল মাআরিফ এবং জফরপুর ইয়ং সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত 11তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, বৃহত্তর সিলেটের নন্দিত আলেমে দ্বীন ইসলামী চিন্তাবিদ, ঝিঙ্গাবাড়ি ফাদিল মাদ্রাসা কানাইঘাট সিলেটের প্রিন্সিপাল মাওলানা হাফিজুর রহমান হাফিজাহুল্লাহ তাআলা, সিলেটের রত্ন জনপ্রিয় দাঈ আল্লাহ, চট্টগ্রামের ফজুমিয়া কন্ট্রাক্টর জামে মসজিদ এর খতিব মাওলানা এম হাসিবুর রহমান হাফিজাহুল্লাহ তাআলা, অত্যন্ত মূল্যবান তাফসীর পেশ করেছেন নন্দিত আলেমে দ্বীন ইসলামী চিন্তাবিদ বড়লেখা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাওলানা রুহুল আমিন হাফিজাহুল্লাহ তাআলা, তরুণ দাঈ আল্লাহ মাওলানা হুসাইন আহমদ সুমন দুবাগী হাফিজাহুল্লাহ তাআলা, মুফতি আমিরুল ইসলাম বেলালী হাফিজাহুল্লাহ তাআলা, মাওলানা আব্দুল হান্নান, মুফতি হাসান আহমদ, মাওলানা মাহবুবুর রহমান, দেলাওয়ার হোসেন সহ হযরত উলামায়ে কেরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাবের রচনা করেছেন।
এই জনপদের রত্ন আলেমে দ্বীন, গবেষক আলেমে দ্বীন, খোলাসাতুল কিতাব কোরআনুল কারীমের একটা সারনির্যাস বহুদিনের গবেষণা প্রতিষ্ঠার মাধ্যমে করেছেন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মোহাম্মদ জয়নুল আবেদিন তাবাদার সাহেব হাফিজাহুল্লাহ তাআলা। উপস্থিত অনেক প্রবাসীরা সুসময় পেয়েছেন, দেশে এসেছেন, দীর্ঘদিন আসতে পারেন নাই। আসার মধ্যে কিছুটা ঝুঁকি ছিল, প্রবলেম ছিল। তা আল্লাহ তাআলা এখন অবারিত উন্মুক্ত একটা পরিবেশ দিয়েছেন। ধীরে ধীরে সোনার ছেলেগুলো, সোনার মানুষেরা, কলিজার টুকরো সন্তানেরা, জনপদের মানুষেরা বাড়ি ফিরছে। তো অনেক প্রবাসীরা আজকের মাহফিলে যুক্ত হয়েছেন। উপস্থিত পিতৃতুল্য সম্মানিত মুরব্বীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, শিশু কিশোরবৃন্দ, দেশ এবং জাতির ভবিষ্যৎ কর্ণধার তরুণ যুবক ছাত্র ভাইয়েরা, আমার প্রিয় ভাই তারেক মাহমুদ সহ জফর ইয়াং সোসাইটি যারা অক্লান্ত পরিশ্রম করে মাহফিলটি সাজালো, এবং মাদ্রাসাতুল মাআরিফের উস্তাজ বৃন্দ, অভিভাবক মণ্ডলী, কমিটির দায়িত্বশীল বৃন্দ, সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, মিডিয়া ব্যক্তিত্বগণ, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, পর্দার আড়ালে শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, কথাগুলো মঞ্চ থেকে, প্যান্ডেলের ভেতর থেকে, রাস্তাঘাটে, বাড়ি ঘরে, দূর দূরান্ত থেকে যে যেখান থেকে শুনছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন, দেখবেন, শুনছেন, শুনবেন, মুমিন মুমিনা সবার প্রতি কৃতজ্ঞতা, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। অমুসলিম ভাই বোনেরা যারা কথাগুলো শুনছেন, আপনাদেরকেও ব্যক্তিগত পক্ষ থেকে, আয়োজকদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। থ্যাঙ্কস, ওয়েলকাম, কনগ্রেচুলেশন। তা আল্লাহ তাআলার খাস মেহেরবানি 11 জানুয়ারি 2024 11 জানুয়ারি 2024 আমরা মাহফিল সর্বশেষ করেছি। আল্লাহর খাস মেহেরবানিতে 10টা মাহফিল করতে গিয়ে কোনো না কোনোভাবে কিছু অনুমতি আনতে হয়েছে, কোনো না কোনোভাবে কোনো কোন নেতাকেও একটু বলতে হয়েছে আর কি, লিডার একটা মাহফিল করব, একটা সহযোগিতা করেন। আলহামদুলিল্লাহ এখন কোনো লিডারকে অনুমতি নিতে হয় না। আর যাদের কাছে যাওয়ার দরকার ছিল ওরা তো নিজে থেকেই সতর্ক, দূরত্ব বজায় রাখছে। ট্রাকের পিছনে লেখা থাকে 100 হাত দূরে থাকুন, আর নেতারা এমনভাবে পালাইছে 1000 হাত দূরে না। এরা কোন গর্তে যে গেছে আল্লাহই ভালো জানে। সেই অনেক আগে, মোরলেস 2 যুগ আগে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ বলেছিলেন, বাড়াবাড়ি বেশি কইরেন না, এমন দিন আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাওয়া যাবে না। আপাকে বহু আগে হেদায়েতের বাণী শুনিয়েছেন আল্লামা সাঈদী। 2 যুগ আগে তিনি বলেছিলেন বেশি লাফালাফি করবেন না। ওই সময় জনসংখ্যা ছিল 12 কোটি। যে বেশি বাড়াবাড়ি করলে 12 কোটি জনগণ যদি একটা ঝাঁকুনি দেয়, উড়ে গিয়ে পড়বেন দিল্লি মামুর বাড়ি, এছাড়া উপায় নাই। তো শেষ পর্যন্ত মামুর বাড়ি আর দাদার বাড়ি অথবা স্বামীর বাড়ি, যাই হোক, বয়ফ্রেন্ডের বাড়ি, যাই হোক, সব কথা তো বলা যাচ্ছে না। তো আশা করে গিয়েছেন, তবে বেশি দিন আশা করা যায় থাকতে পারবেন না। তিনিও বলছিলেন চট করে ঢুকে যাবেন, তো ঢুকলেন না, কথা রাখলেন না। 15.5 বছর ওরা কথা রাখেনি, এখনো কথা রাখলো না। এটা কর্মীদেরকে সাহস জুগিয়েছিল, তোমরা ভয় পাইও না, রাজপথ ছেড়ে দিও না। ওরা রাজপথে ভোরবেলাতে দেখি 6-7 জন মিলে এক জায়গায় দাঁড়িয়ে কুয়াশার মধ্যে কি করতেছে, স্লোগান দিচ্ছে। তাদের স্লোগান আমি নাই নিলাম, মানে এই যে 6-7 জন ভোরবেলাতে, সূর্য উঠে নাই, এত ভোরে স্লোগান দিচ্ছে, তাও এত আস্তে আস্তে আওয়াজ করতেছে, 5 হাত দূর থেকে লোক যেন না শুনে। এত দাম্ভিকতা। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। যারা 2041 সাল পর্যন্ত চেয়ারকে পাকাপোক্ত রেখে ক্ষমতাকে আঁকড়ে ধরার মাধ্যমে যারা এই জমিন থেকে ইসলামের আলো নিভিয়ে দিতে চেয়েছিল, যারা কোরআনের মাহফিলে, তাফসীরুল কোরআন মাহফিলে 144 জারি করার মাধ্যমে মাহফিলগুলো বন্ধ করেছিল, কোরআনের পাখিদের শহীদ করে নিরপরাধ ইসলামের পথের পথিকদেরকে নির্যাতন চালিয়ে, নিপীড়ন চালিয়ে, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে জুলুম তন্ত্র কায়েম করেছিল,
তাদের মাস্টার প্ল্যান ছিল 2041 সাল পর্যন্ত থাকলে অস্তিত্ব তারা রাখবে না। আল্লাহর ফয়সালাতেই কোরআনের কথা ছিল, কোরআনের কথা আছে, হাদিস সুন্নাহর কথা ছিল, হাদিস সুন্নাহর কথা আছে। উলামায়ে কেরাম কঠিন সময়ে হকপন্থী যারা ঈমান বিক্রি করেন নাই, হাসি মুখে ফাঁসির মঞ্চে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, কারাবরণ করেছেন, ত্যাগের নজরানা পেশ করেছেন, পাঁচটা গোলাম হয়ে মুনাফিক কাপুরুষের জীবন যাপন করেন নাই। যার কারণে এই সময়ও আল্লাহর রহমতে উলামায়ে কেরামদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সো বি কেয়ারফুল। অনুমতি সিস্টেম ছাড়া যেভাবে মাহফিল শুরু হয়েছে সেভাবে মাহফিল চলতে দিন। আর কেউ নতুন করে যদি আগামীতে বাধার দেয়াল তৈরি করতে চান, ওই বাধার দেয়াল ভেঙে দিয়া এই জাতি তাওহীদ প্রিয় মানুষেরা তাদের রাইটস, তাদের অধিকারকে জমিনে প্রতিষ্ঠিত রাখবেই রাখবে, ইনশাআল্লাহ কেউ থামায় রাখতে পারবে না। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আপনারা বেজারোদার নাকি তা না খুশি? এক বছর আগে তো এক বক্তৃতা দিছিলাম আপনারা রখানো, কিছু ভাই অকল গরম হয়ে গেছিল। আমি যে কথা কইছিলাম এক বছর পরে আপনারা সাক্ষী থাকুকা। আজকে কত তারিখ? 1 জানুয়ারি। আরবি মানুষের বছরের হিসাব বললে 11 দিনের মোটামুটি কম বেশি ব্যবধান আছে। এক বছর হয়ে গেছে, কিতা কইন আপনারা? আরবি হিসাব মতো এখন এক বছর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। 11 জানুয়ারি 2024 এই মঞ্চে অল্প কিছু কথা ইঙ্গিতে বলার পরে যারা তুলুধুনো করার চেষ্টা করছেন, হুমকি দিয়েছেন, থ্রেট দিয়েছেন, আমি আপনাদের ভাই, আপনাদের শত্রু নই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাইকুম। আল মুসলিমু আখুল মুসলিম, আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদ, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। অবশ্যই পরিকল্পিত জিহ্বা দ্বারা কাউকে আঘাত করা উচিত নয়, দিনী ভাইকে কষ্ট দেওয়া উচিত নয়, কিন্তু রাসূলের শেখানো ভাষায় খলিল হক, সত্য বলো, হক বলো, ওয়া ইন কানা মুররা, যদিও তা তিক্ত হয়। আমি তো কারো পরিবার নিয়ে গালমন্দ করি নাই, কোনো আলেমকেও প্রতিপন্ন করি নাই। আমি বলেছি জালেমের দোসর যারা, সহযোগী যারা, তাদেরকেও একদিন জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা 1 বছর পূর্ণ হওয়া লাগে নাই, 7 মাস 7.5 মাস যেতে না যেতেই ওরাও পালালো, সাথে সাথে আলেম নামদারি জালেমরাও পালানোর রাস্তা খুঁজলো। এক লোক চাটুকারিতা করতে গিয়ে বলেছিল, আপা আপনি তো যেন তেন নেত্রী না, শুধু প্রাইম মিনিস্টার না, আপনি তো জান্নাতি নারী। বাপরে বাপ, কই আপা কই আর আপনি কই? লোকেরা কয় ওরা না হয় পালালো, জুলুম করেছে, বাইতুল মুকাররমের খতিব পালালো, এটা কেমন কথা? তো চাটুকারিতা করতে গিয়ে, নৌকায় চড়তে গিয়ে ইমান বিক্রি করেছেন বড় সস্তায়। আপনাদের মূল্যায়ন এই দুনিয়াতে না আখিরাতে কি হবে আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ তাদের সহ আমাদের সবাইকে তুমি হেদায়েতের আলোয় আলোকিত রাখো, অটল থাকার তৌফিক দাও, বলে না আমিন। ভালো করে বুঝবেন, অন্ধের মতো দৌড়াবেন না। আমার কথা আপনি শুনবেন, মেনে নেবেন না। আমি যদি কোরআনের কথা বলি, আমি হাদিস সুন্নাহর সঠিক কথা বললে আপনারা সুযোগ থাকলে মেনে নেবেন, উপকার হবে। কিন্তু আমার মন মতো ব্যাখ্যা দিলে, আমার মন যা চায় আমি তাই বলে দেব, আর আপনি মেনে নেবেন, এটা কখনো প্রকৃত মুমিন মুমিনার বৈশিষ্ট্য হতে পারে না, প্রকৃত ইসলামের অনুসারীদের বৈশিষ্ট্য হতে পারে না। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দিন, বলুন আমিন। কোরআনুল কারীমের 33তম সূরা, সূরা আল আহজাব। এই সূরাটি মাদানী সূরা, মদিনায় নাজিল হয়েছে, এবং এই সূরার সব আয়াত আর আলোচনা করা একটা মাহফিলে সম্ভব না। তবে যে আয়াতটা নিয়েছি এই আয়াতটাও মোটামুটি বড়, মৌলিক অনেক গুরুত্বপূর্ণ কথা এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে। 33তম সূরা, মদিনায় অবতীর্ণ মাদানী সূরা, সূরা আল আহজাবের 35 নম্বর আয়াতে কারিমায়
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন গুরুত্বপূর্ণ কিছু মৌলিক গুণের কথা বলেছেন, বৈশিষ্ট্যের কথা বলেছেন, যেই গুণগুলো অর্জন করলে, যে আমলগুলো করলে, যেই বৈশিষ্ট্যগুলো অর্জন করলে আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা দেয়া হলো, ওয়া আজরান আযীমা, আর তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মহা পুরস্কারের ঘোষণা দেয়া হলো। আসুন সেই আয়াত থেকে বৈশিষ্ট্যগুলা জেনে নেই। কোরআন হাদিস সুন্নাহর আলোকে মুফাসসিরের বর্ণনা, মুফাসসিরদের বর্ণনাকে প্রাধান্য দিয়ে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে বাস্তবতার নিরিখে কিছু কথা তুলে ধরতে চাই। এমাক ভাই এসেছেন, বলেন আলহামদুলিল্লাহ। ও তো আসতে কি তার লাগে, কোনো ঝামেলা আসেনি? না না, হোক আলহামদুলিল্লাহ। আমাদের এই জনপদেরই রত্ন, আমাদের রাহবার, আল্লাহ তাআলা সুস্থ রাখুন, হেফাজতে রাখুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 33তম সূরা, সূরা আল আহজাবের 35 নম্বর আয়াতে কারিমায় জানিয়ে দেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিন والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, নিশ্চয়ই মুসলমান পুরুষ, মুসলিম নারী, মুমিন পুরুষ ও নারী, অনুগত পুরুষ ও নারী, সত্যবাদী পুরুষ ও নারী, ধৈর্যশীল পুরুষ ও নারী, বিনয়াবনত পুরুষ ও নারী, দানশীল পুরুষ ও নারী, সিয়াম পালনকারী রোজাদার পুরুষ এবং নারী, নিজেদের লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ ও নারী, আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ এবং নারী, তাদের জন্য আল্লাহ মাগফিরাত ও মহাপ্রতিদান প্রস্তুত রেখেছেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 3211 নম্বর হাদিসের বর্ণনায় পাওয়া যায়, একদা উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এবং অন্যান্য কিছু মহিলা সাহাবী রাদিয়াল্লাহু আনহুমা, তারা একবার বললেন যে, কি ব্যাপার, আল্লাহ তাআলা সর্বস্থানে মহিলাদেরকে ছেড়ে শুধু পুরুষদেরকে সম্বোধন করেন, মহিলাদেরকে আলাদাভাবে তো তেমন সম্বোধন করেন না। এরই পরিপ্রেক্ষিতে এই আয়াতটি নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আসল কথা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাস, এগুলো সম্বোধন করার মাধ্যমে মুফাসসিররা বর্ণনা করেন, যদিও পুরুষ শব্দ অনেক সময় ব্যবহার করা হয়েছে, কিন্তু এর মধ্যে সবাইকেই, ইনক্লুডিং মুমিনা, ইনক্লুডিং মুসলিমা। যেমন আমরা সহজ করে বলি, ওইটার সাথে ওটার তুলনা হয় না, বোঝার জন্য বলছি। আমরা পড়াশোনা করতে গিয়ে একটা রচনা শিখতাম, লিখেছি, পরীক্ষা দিয়েছি, ছাত্র জীবন। রচনার নাম কি? ছাত্র জীবন। ছাত্রী জীবন রচনার নাম পাইছেন কখনো? ছাত্র জীবন, স্টুডেন্ট লাইফ। ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য, তো ছাত্রীরাও তো এটা লিখেছে। এখানে ছাত্র দিয়ে শুধু ছাত্র বোঝায় নাই, ছাত্র ছাত্রী উভয় কি
তার এখানে বোঝানো হয়েছে। তাহলে আল্লাহ তাআলা এরপরও যেহেতু মুমিনা সাহাবী মহিলা সাহাবীদের জবান থেকে আল্লাহ তাআলা যাদেরকে অনেক পছন্দ করেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে সাহাবীদের উপর আল্লাহ সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন এবং আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট, তারা আল্লাহর উপর সন্তুষ্ট, সেই হিসাবে এখন মুসলমান পুরুষ সাথে সাথে নারী আলাদা আলাদা ভাবে মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুমিনিনা ওয়াল মুমিনাত, এরকম করে করে তাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে 9-10টি গুণ বলা হলো। এই গুণগুলো অর্জন করলে 2টা পুরস্কার পাওয়া যাবে আল্লাহর পক্ষ থেকে, মাগফিরাহ ক্ষমা পাওয়া যাবে, আর 2 নাম্বার হলো আজরান আযীমা, আল্লাহর পক্ষ থেকে মহা পুরস্কার রয়েছে। আমরা যারা মানুষ, ইনসানে কামিল নই, কমপ্লিট ম্যান নই, ভুলে ভরা মানুষ, আমরা চলতে ফিরতে উঠতে বসতে কথা বলতে আচার ব্যবহারে ভুল ত্রুটি করি। কেউ যদি মনে করেন আমার ভুল নাই, তাহলে আসলে আপনি এমন ভুলের মাঝে আছেন যেই ভুল থেকে উত্তরণ সহজেই হবে না। কেউ যদি আসলে ঘুমিয়ে থাকে, ডাক দিলে যতই ভারী ঘুমুক উঠবে, 1বার ডাকেন 2বার ডাকেন 3বার উঠবে। কিন্তু কেউ জেগে জেগে যদি ঘুমায়, সে আসলে জেগে আছে, সব শুনছে কিন্তু শুনে না, খুব ক্লান্ত। রিসেন্টলি এক সফর, 21 দিন সফর করে কালকে আসলাম, আগামীকালকে রাত্রে আবার বের হবো। জানুয়ারি মাসে আল্লাহ কবুল করলে মাত্র 5 দিন সিলেট, আজকে থেকে শুরু হলো, কালকে আছি 11 তারিখ এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ময়দানে ইনশাআল্লাহ। আপনারা তো দেখছেন বড় বড় মাহফিলগুলো উন্মোচিত হচ্ছে। 9, 10, 11 জানুয়ারি 2025 এমসি বিশ্ববিদ্যালয় কলেজের সুবিশাল ময়দানে আঞ্জুমানে খেদমতে কোরআন সিলেট কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে ইনশাআল্লাহ। আমরা আশা করছি 3 দিনই সারা বিভাগ থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকে লোকেরা আসবে। বিশেষ করে 11 জানুয়ারি ধারণা করা হচ্ছে সকালবেলা থেকেই দুপুরের মধ্যেই মাঠে ফাঁকা জায়গা থাকবে কিনা আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলাই ভালো জানেন। কারণ বাংলাদেশের প্রবীণ আলেমে দ্বীন আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর আত্মীয়, আবার পাশাপাশি তিনি সমসাময়িক নন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ তাআলা থাকবেন, উপস্থিত থাকবেন। প্রধান মুফাসসির হিসেবে তাফসীর করবেন বাংলাদেশের বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় মুফাসসির, শুধু বাংলাদেশ না, যার পরিচিতি পৌঁছে গিয়েছে বিশ্বময়। হ্যাঁ, বাংলা ভাষাভাষী শুধু না, অন্যান্য ভিনদেশি ভাষী যারা আছেন, উনি মালয়েশিয়াতে দেখেছেন কিভাবে খুতবা দিয়েছেন। ইংলিশ ভাষী যারা, আরবি ভাষী যারা, তারাও আলহামদুলিল্লাহ অনেকটাই উনার যথেষ্ট গ্রহণযোগ্যতা তাদের মধ্যেও তারা আছে। শেখ মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ তাআলা আলোচনা করবেন, শেষ দিন মুফতি আমির হামজা। মানে কি একটা অবস্থা! ইনশাআল্লাহ কল্পনাতীত, সারা চতুর্দিকে শুরু হয়ে গিয়েছে, ব্যাপক অংশগ্রহণ হবে। আমিও আল্লাহর বান্দা, 9-10 তারিখে মাহফিল ক্যান্সেল করতে পারি নাই চট্টগ্রাম অঞ্চলে। 11 তারিখ অনেক কষ্ট করে সাতকানিয়ার একটা মাহফিল কমিকে একটু কষ্ট দিই, অন্তত পক্ষে নিজেদের মাহফিল বয়ান করি আর নাই করি কোন ব্যাপার না, উপস্থিত থাকাটা জরুরি। উপস্থাপনার দায়িত্ব থাকতে পারে, আলোচনার সুযোগ আসলে আসতে পারে, নাও আসতে পারে। কিছু লোক আবার আলহামদুলিল্লাহ আমাকে মহব্বত করেন, ভালোবাসেন। আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ। ভালোবাসা সব আল্লাহর জন্য। তাই কেউ কেউ বলছেন পোস্টারে নাম নাই। আমি ব্যক্তিগতভাবে আসলে বিব্রত বোধ করি এইসব কথায়। আপনারা এইসব করবেন না। পোস্টারে নাম থাকলেই কি আর না থাকলে কি, উপরে থাকলেই কি নিচে থাকলেই কি। আহা, গোটা দুনিয়ায় মুসলমানরা বড় বড় বিষয় বাদ দিয়া ছোট ছোট বিষয়ে ইখতিলাফ করে, ছোট ছোট বিষয়ে মত পার্থক্য প্রদর্শন করে। জানুয়ারি 2024 একটা স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান হলো, পৃথিবীতে মুসলমানদের সংখ্যা 200 কোটি প্রায়। পৃথিবীর মানুষের সংখ্যা এবার বাড়বে, নতুন জরিপে বাড়বে। 802 কোটি প্লাস মানুষ পৃথিবীতে বসবাস করে। তন্মধ্যে 24.1%, 24.1%, মানে 25% প্রায় মুসলমান। গোটা দুনিয়াতে মুসলমানের সংখ্যা 4 ভাগের 1 ভাগ।
অথচ আমরা সবচেয়ে নির্যাতিত, সবচেয়ে অবহেলিত, সবচেয়ে নিগৃহীত, সবচেয়ে মজলুম। অথচ সংখ্যা তো আমাদের কম না, তাহলে এত পেছনে কেন? বড় বড় চ্যালেঞ্জ মোকাবেলা করার খবর নাই, কথার কাজে মুসলমান হওয়ার কোনো খবর নাই, ঐক্যবদ্ধ থাকার কোনো চেষ্টাই নাই, শুধু অনৈক্য, বিভেদ, হিংসা, প্রতিহিংসা। বা ছয়, উদারতা বাড়াতে হবে, মন মানসিকতাকে একটু উন্নত করুন। এজন্য আমি একটা পরামর্শ আপনাদের দিয়ে যাই, ছোট মুখে বড় কথা। কুল সিরু ফিল আরদ, আল্লাহ বলছে জমিনে ভ্রমণ করো। আল্লাহ নগণ্য গোলামকে আল্লাহ 64 জেলা সফর করার সুযোগ দিয়েছেন। একটা জেলা লাস্ট বাকি ছিল, আল্লাহ রহমতে এই সফর 21 দিনের, এর আগের সফর 17 দিনের সফরে ঝালকাঠি, রাজাপুর সফর করে এসেছি। সেই দিক থেকে 64 জেলায় সফর শেষ। যত সফর করবেন হৃদয় প্রশস্ত হবে, উন্নত হবে। কেউ কি আছে তার বাউন্ডারির ভেতরে মনে করে এটাই আমার দুনিয়া? একটু বের হন, চক্ষু মিলিয়ে দেখে দুনিয়াটা অনেক বড়। আবার যারা আন্তর্জাতিক পরিমণ্ডলে বিচরণ করবেন তাদের মন আরো আরো ব্রড মাইন্ডেড তারা হবে, আরো প্রশস্ত হবে। আর মুমিন মুমিনারা শুনে রাখুন, দুনিয়াকে আমরা মস্ত বড় মনে করি। আমরা স্লোগান দিই ইট ড্রিঙ্ক এন্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। তাই স্লোগান অনেকেই দেয়, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। দুনিয়াটাকে কত বড় মনে করেন, এই দুনিয়াটা এত বড় না। আল্লাহ তাআলা, রাসূলের বর্ণনায় পাওয়া যায়, আল্লাহ তাআলা নিম্নস্তরের জান্নাতীদের জন্য দুনিয়া যেটা বড় মনে করি, এইরকম দুনিয়ার সমপরিমাণ 10টা দুনিয়া, 10টা দুনিয়ার সমপরিমাণ জায়গা জুড়ে নাজ নেয়ামত পরিপূর্ণ করে নিম্নস্তরের একজন জান্নাতীকে আল্লাহ একটা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। দিলটাকে প্রশস্ত করেন। আর বিশেষ করে ইসলামের পথের পথিক যারা ইসলামী আন্দোলন করবেন, সংকীর্ণতার ঊর্ধ্বে উঠবেন, সংকীর্ণতা ঊর্ধ্বে উঠবেন, মন মানসিকতাকে বড় করবেন। নো ফ্রাস্ট্রেশন, নো টেনশন, নো হেজিটেশন, নো ডিপ্রেশন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এগুলা বাদ দেন। পোস্টারে নাম নিয়ে বিশৃঙ্খলা বাদ দেন। নাম থাকলে থাকুক, নাইলে নাই, উপরে থাকুক নিচে থাকুক, এগুলো নিয়ে বাদ দেন। মতো পার্থক্য ভুলে যান। এইসব মর্যাদা জোর করে আদায় করা যায় না। আল্লাহ যদি কাউকে কবুল করেন, আসমানে ফয়সালা হয়ে যায়, তাওহীদ প্রিয় মানুষের কলিজায় জায়গা হবে। দুনিয়ার কয়েকজন হাতে গোনা লোক পছন্দ না করলেও কিছু আসে যায় না। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ একদিনে আল্লামা সাঈদী হন নাই, একদিনে হন নাই। এত হৃদয়গ্রাহী তাফসীর, এত বয়ান, মাইন্ড করবেন না, কাউকে ছোট করছি না। বড় বড় মাহফিলে আইসা কিছুক্ষণ আলোচনা শুনে আবার লোকেরা রওনা হয়ে যায়, যে চলে যাচ্ছি, ইউটিউবে বাকিটা দেখে নেব। কিন্তু আল্লামা সাঈদীর ইতিহাস কি? 5 দিন করতেন চট্টগ্রামে, 3 দিন করতেন সিলেটে। প্রথম দিন যা থাকতো দ্বিতীয় দিন আরো বাড়তো, তৃতীয় দিন বা সমাপনী দিন জায়গা হতো না, রাস্তা ঘাট সব ব্লক হয়ে যেত। একেবারে উনি দোয়া করে শেষ করার আগ পর্যন্ত অ্যাক্সিডেন্টলি কারো কোনো হাজত যদি থাকতো, একান্ত চুপি সারে কেউ বের হয়ে যেত, হাজত শেষ করে মাহফিল শেষ করে দেওয়া হতো। বাংলাদেশে 100 বছরে এরকম একজন কোরআনের পাখি জমিনে আসবে কিনা আমরা জানি না, জানেন আল্লাহ, আল্লাহু আ'লাম। আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ আমাদের মধ্যে তুমি ইখলাস দাও, মুখলিসিন লাহুদ্দিন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিয়তটাকে সহি করে যেন আমরা কাজ করতে পারি। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। ইমানদার ভাইয়েরা, গোনা খাতা থেকে যদি মুক্তি পেতে চায় আর আল্লাহর পক্ষ থেকে মহাপুরস্কার যদি পেতে চায়, টু দ্য পয়েন্ট, দীর্ঘ সময় না নিয়ে অল্প অল্প কথা বলবো। আমরা 4:30টায় সালাতুল আসর একসাথে আদায় করব, বলেন ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হবে? কথা বলতে কষ্ট হবে। 1 নাম্বার গুণ হলো, যে গুণটা অর্জন করলে আল্লাহর পক্ষ থেকে আমরা ক্ষমার ঘোষণা পেয়ে যাব। দ্বিতীয়ত আজরান আযীমা, মহাপুরস্কার অর্জন করব। সেটা হলো ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মুসলমান পুরুষ ও নারী, আমরা এখানে যারা আছি সবাই মুসলমান। ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা ঘোষণা দেই নিশ্চয় আমি মুসলমানের অন্তর্ভুক্ত। আই এম এ মুসলিম।
এটা বলা হয়েছে টেনশন করেন না বুকা। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয় মুসলমান পুরুষ এবং মুসলমান নারী, আমরা ঘোষণা দেই আমি মুসলিম, ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয় আমি মুসলমানের অন্তর্ভুক্ত। কিন্তু আপনাদের বিবেকের কাছে আমি আরজ রাখতে চাই, যে মুসলমানিত্ব আমরা প্রকাশ করছি, মাঝে মাঝে আমাদের চিন্তা করতে হবে আমরা ইসলাম আসলে গ্রহণ করেছি কিনা ঠিকঠাক মতো। মুসলিম হলে আপনার প্রধানতম কর্তব্য হলো ইসলামকে অনুসরণ করা। ইসলামকে অনুসরণ করা মানে হলো কোরআনের আলোকে জীবন গড়া। ইসলামকে অনুসরণ করা মানে হলো হাদিস সুন্নাহর আলোকে আপনার জীবনটা আপনি গড়ে তুলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামটাকে পরিপূর্ণ করে দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা জানায় দেন, হে ঈমানদারগণ, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি, ইসলামের মধ্যে, কাফা, পরিপূর্ণ রূপে। আবার সূরাতুল মাইদার 3 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ তাআলা ইসলাম যে পরিপূর্ণ করে দেওয়ার হলো সেই ঘোষণা জানায়া দিলেন। এই ঘোষণা আসার পরে নতুন করে আর ইসলাম আর কিছু পাওয়ার জন্য অন্য জায়গায় যাওয়া লাগবে না। মুফাসসিরদের বর্ণনায় পাওয়া যায়, সূরাতুল মাইদার 3 নম্বর আয়াত নাজিল হওয়ার পরে ইসলামটাকে পরিপূর্ণ করে দেওয়ার ঘোষণা আসার পরে পরিষ্কার ধারণা নিতে হবে, নতুন করে আর কোন শরীয়তকে মানা যাবে না, নতুন কোন বিধানের দিকে ঘোরা যাবে না। এমনকি আল্লাহর রাসূল খাতামুন নবীর, তিনি শেষ নবী, যদিও শেষে আসলেও তার মর্যাদা কম নয়। তিনি সাইয়্যিদুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল মুরসালিন, তিনি নবীগণের সরদার, রাসূলদের সরদার। সুতরাং যারা মুমিন মুমিনা নিজেকে দাবি করব, মুসলমান দাবি করব, ইসলামের অনুসারী যারা হয়ে যাব, সব তন্ত্র মন্ত্র ভুলে গিয়ে, সব তন্ত্র মন্ত্র ভুলে গিয়ে এক আল্লাহর আনুগত্য গ্রহণ করে নেব, আল্লাহ রাসূলের জীবন আদর্শকে উসওয়ায়ে হাসানা হিসেবে গ্রহণ করে নেব। যদি এভাবে জীবনটাকে গড়ে তোলা যায়, আমি মুসলমান, কোনো সন্দেহ নাই। এর কাছাকাছি আর একটা গুরুত্বপূর্ণ গুণ আলাদাভাবে বলা হলো, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ, মুমিনা নারী, মুমিন পুরুষ, মুমিন নারী। আমরা সবাই ঘোষণা করি আমরা ঈমানদার। আর আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 8 নম্বর আয়াতে কারিমায় জানিয়ে দেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আর মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং আখিরাতের দিনের প্রতিও ঈমান এনেছি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন অথচ এরা মুমিন নয়। তাহলে এরা কারা? সকল মুফাসসিররা একমত, এই আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের কথা উল্লেখ করেছেন। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ, জগৎ বিখ্যাত মুফাসসির, তিনি আরো বাড়িয়ে বললেন, শুধু সূরাতুল বাকারার 8ম আয়াতে কারিমা নয়, এরপরে আরো 13টি আয়াতে কারিমা আল্লাহ তাআলা মুনাফিকদের লক্ষ্য করে নাজিল করেছেন। তাই ঈমানদার শুধু ঘোষণা করলে ঈমানদার হওয়া যায় না, মুমিন নিজেকে ঘোষণা করলে মুমিন হওয়া যায় না। আত-তাসদীকু বিল জিনান, অন্তরে সুদৃঢ় ঈমান থাকা লাগবে। ওয়াল ইকরারু বিল লিসান, মৌখিকভাবে ঈমানের প্রকাশ, ঘোষণা, দাওয়াত, সেই সৌন্দর্য থাকা লাগবে। ওয়াল আমালু বিল আরকান, কাজের মাধ্যমে বাস্তবায়ন করা লাগবে। জাফরপুরি সোসাইটি এবং মাদ্রাসাতুল মাআরিফ কর্তৃক আয়োজিত এই মাহফিলটি মসজিদের পাশেই ময়দানে অনুষ্ঠিত হচ্ছে।
আমরা তো ইমানের দাবিদার, কিন্তু মসজিদ সাক্ষী দেবে আমরা কতটুকু ইমানদার। আমরা ইমানের দাবিদার, ঘরের অন্যান্য সদস্যরা প্রকাশ করবেন, জানাবেন আমরা কতটুকু ইমানদার। সূরা তাহার 14 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ, আল্লাহ তাআলা জানিয়ে দেন নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই। ফা'বুদনি, সুতরাং আমার গোলামি করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে নামাজ কায়েম করো। আমি মুমিন দাবিদার, ইচ্ছে করে নামাজ ছেড়ে দেই। আমি মুমিনা দাবিদার, ইচ্ছে করে নামাজ ছেড়ে দেই। আমি রোজা হক আদায় করে পালন করি না। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, সক্ষম ব্যক্তিদের উপর হজ ফরজ করে দেয়া হলো, হক আদায় করে আমরা হজ করি না। ওয়া আতুজ যাকাত, আর যাকাত আদায় করে যাকাতকে সামর্থ্যবান ব্যক্তিদের উপর ফরজ করে দেয়া হলো, গাফলতি করি, নিয়মিত হক আদায় করে যাকাত দেই না। আমি মুমিন দাবিদার। ওয়াল আমালু বিল আরকান, কাজের মাধ্যমে ফি'লি ওয়া আমালি আমি মুমিন হতে পারি নাই। এজন্য বিনয়ের সাথে বলবো, আল্লাহর পক্ষ থেকে যদি ক্ষমা পেতে চাই, ওয়া আজরান আযীমা, মহাপুরস্কার যদি অর্জন করতে চাই, অন্তরে ঈমান থাকবে, জবানেও থাকবে, এবং আমলের মাধ্যমেও সেই ঈমানের সুন্দর পরিচয় দেয়া লাগবে। ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত পুরুষ, অনুগত নারী, আমরা যতদিন বাঁচব আল্লাহর অনুগত থাকব, তার বিধানকে আনুগত্য করে যাব। 64 নম্বর সূরা আত-তাগাবুনের 12 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই অন্যভাবে উল্লেখ করলেন, ওয়া আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, কিন্তু তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, আনুগত্য না করে যদি মুখ ফিরিয়ে নাও, তবে আমার রাসূলের তো একমাত্র দায়িত্ব হচ্ছে স্পষ্টভাবে বাণী পৌঁছে দেওয়া। আমরা যারা বয়ান করি, দুর্বল ইমানদার, দুর্বল মানুষ, ওয়ারাসাতুল আম্বিয়া হওয়ার মতো কোনো যোগ্যতা নাই, কিন্তু একজন মুসলমান মানে দাঈ ইলাল্লাহ। রাসূল জানিয়ে গিয়েছেন, শিখিয়ে গিয়েছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা আয়াত জানলে অন্যের কাছে পৌঁছে দাও, তাই সেটা পৌঁছানোর চেষ্টা করছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। কিন্তু আপনি শুনলেন, এক কান দিয়ে ঢুকলো আর এক কান দিয়ে বের হয়ে গেল। আপনি যদি উপকৃত না হন, দায়রা আল্লাহর কাছে আর আটকা পড়বে না। আমরা হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করি, মানুষদেরকে কোরআনের দিকে ডাকি, হাদিস সুন্নাহর দিকে ডাকি, ইসলামের সৌন্দর্যের দিকে ডাকি, নামাজি হওয়ার দিকে ডাকি, রোজাদার হওয়ার দিকে ডাকি, হজকারী হওয়ার দিকে ডাকি, যাকাত আদায়কারী হওয়ার দিকে ডাকি, সত্যবাদী হওয়ার জন্য বলি, ওয়াদা রক্ষাকারী হওয়ার জন্য বলি, আমানতের রক্ষণাবেক্ষণকারী হওয়ার জন্য বলি। জবান থেকে কথা বের হলে যেন সত্য কথা বের হয়, উত্তম কথা বের হয়, নরম কথা বের হয়, যেন সত্যিকার অর্থে কল্যাণকর কথা বের হয়, সেই কথাগুলো বলি। যদি আপনি অনুসরণ করেন যিনি দাঈ, তার একটা ফায়দা আছে, আপনি যত সওয়াব অর্জন করবেন, একটা আমল যদি কারো কথায় আপনি করতে শুরু করেন, আপনার সওয়াবের কোনো ঘাটতি হবে না। মাঝখানে যার কথার কারণে আপনার পরিবর্তন হলো, ওই দায়ীটা সারাটা জীবন যত সওয়াব করবেন, তিনিও একটা অংশ পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এজন্য যতদিন আমরা বাঁচবো আনুগত্য করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আমরা কখনোই মুখ ফিরিয়ে নেব না। والصادقين والصادقات,
সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী আমরা যতদিন বেঁচে থাকবো সত্য বলবো নাকি মিথ্যা চলবে? কথা বলে না, সত্য বলবো ইনশাআল্লাহ, বলার চেষ্টা করবো আমরা। عن أبي بكر الصديق رضي الله تعالى عنه قال আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন عليكم بالصدق فإنه مع البر وهما في الجنة سبحان الله وإياكم والكذب فإنه مع الفجور وهما في النار আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সত্য নেকির সাথে রয়েছে, অর্থাৎ সত্যের সাথে নেকির বীর কল্যাণের একটা নেকির একটা সম্পর্ক রয়েছে। হুমা ফিল জান্নাহ, আর উভয়টি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ সত্য যারা আঁকড়ে ধরবে, পুণ্য কাজ করবে, এটার কারণে তারা জান্নাতে থাকবে। আর রাসূল সাবধান করে বলেছেন আর পাপ থেকে মিথ্যা থেকে দূরে থাকো। এটা থাকে মূলত পাপের সাথে, এটা রিলেশনশিপ হলো পাপ পঙ্কিলতার সাথে। আর উভয়ের জায়গা ওহুমা ফিন্নার, মিথ্যাবাদীরা জাহান্নামী হবে, পাপিষ্ঠরা জাহান্নামী হবে। সুতরাং যতদিন বেঁচে থাকবো আমরা যেন সত্যবাদীদের কাতারে থাকতে পারি, সেই চেষ্টা আমাদের করতে হবে ইনশাআল্লাহ। ওয়াল খাশিঈন ওয়াল খাশিআত, আর বিনয়াবনত পুরুষ, বিনয়াবনত নারী, জীবনে বিনয়ী হব, খুশু খুদু সুন্দরভাবে চলার চেষ্টা করব। রহমানের বান্দারা অহংকারী হয় না, দাম্ভিক হয় না, বাড়াবাড়ি করে না। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দারা অত্যন্ত বিনয়ীভাবে সেভাবে চলাফেরা করে। আবার বিনয়ের কথা নামাজের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, বিসমিল্লাহির রহমানির রহিম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون قد أفلح المؤمنون, অবশ্যই মুমিনরা সফল কাম হয়েছে। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা থাকে তাদের নামাজের মধ্যে বিনয় অবনত, খুশু খুদুর সাথে যারা একাগ্রভাবে, বিনয়ীভাবে, সুন্দরভাবে, সুচারুরূপে তারা তাদের নামাজটা আদায় করে। এজন্য জীবনে আমরা বিনয়ী থাকব, বিনয়ী থাকব, সালাতের মধ্যে খুশু খুদু থাকব। ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ, দানশীল নারী। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, দান করার ক্ষেত্রে কখনোই কেউ এই কথা বলে না আপনি মাদ্রাসার জন্য দান করবেন, মসজিদের জন্য দান করবেন, ইসলামের জন্য দান করবেন, ভালো কাজের জন্য দান করবেন, মানবতার কল্যাণের জন্য আপনি দান করবেন। এই দান করাটা আপনি জোর করে, কর্জ করে, ঋণে জর্জরিত হয়ে দান করবেন, এই কথা বলা হয় নাই। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা কোরআন থেকে হেদায়েত পাবে, আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিরা হেদায়েত পাবে। আর মুত্তাকিদের অন্যতম গুণ হলো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে রিজিক দিয়েছেন তারা তার থেকে ব্যয় করে। সূরা আনফালের 2 এবং 3 নম্বর আয়াতে প্রকৃত মুমিনদের পরিচয় আল্লাহ তাআলা জানায়া দিলেন। তন্মধ্যে অন্যতম 5টি গুণের মধ্যে একটা গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরপরের গুণ আল্লাহ তাআলা জানায়া দেন ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, রোজাদার, রোজা পালনকারী পুরুষ এবং নারী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কুতিবা আলাইকুমুস সিয়াম বলার মাধ্যমে আল্লাহ তাআলা রোজাকে ফরজ করে দিলেন। আপনাদের কষ্ট হচ্ছে? আলোচনা একটু, হ্যাঁ আমি আলোচনা করি, আপনাদেরকে বোঝানোর চেষ্টার মাধ্যমেই করি। সময় কমে যাচ্ছে, তাই একটার পর একটা
তাফসিরুল কোরআন মাহফিল, তো এটা তো যে কোনো কিসসা কাহিনী বললে হবে না, এজন্য চেষ্টা করছি। তো আল্লাহ তাআলা রোজাকে ফরজ করলেন, এই ফরজ রোজাও তো আমরা অবশ্যই 1 মাস পালন করব, এটাকে আমরা চেষ্টা করব। পাশাপাশি আমি বিনয়ের সাথে আরজ রাখতে চাই, বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, যাদের সুযোগ আছে মাঝে মাঝে রাসূলের সুন্নাহ সমগুলো পালন করার চেষ্টা করবেন। আমরা অনেক সময় পারি না, সফরে থাকি, হক আদায় করতে পারি না। আল্লাহ আমাদেরকেও তৌফিক দিন, আপনারাও চেষ্টা করবেন। যেমন সোমবার, বৃহস্পতিবার আল্লাহ রাসূল রোজা রাখতেন। আইয়ামে বিদ, আরবি মাসের 13, 14, 15 এই 3টা তারিখে আল্লাহ রাসূল রোজা রাখতেন। এরকম রোজা পালন করবেন। শুনুন, যদি তাকওয়ার নীতি অবলম্বন করতে চাই, ইমানকে আরো শানিত করতে চাই, মজবুত করতে চাই, এই সব সুন্নাহ আমল নফল ইবাদতের কোনো বিকল্প নাই। ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ এবং নারী। পর্দা করা ফরজ না নফল? আপনারা একটা কথা বলেন আবার, পর্দা ফরজ না নফল? শুধু নারীদের জন্য, পুরুষদের পর্দা নাই? তাহলে যে যুবকরা শর্ট প্যান্ট পরে, 3/4 নামে হাফ প্যান্ট পরে, জিন্সের প্যান্ট পরে, এত টাইট, দাঁড়িয়ে প্রস্রাব করা ছাড়া কোনো ওয়ে নেই, নো ওয়ে। এয়ারপোর্টে, ঢাকা এয়ারপোর্টের কথাই বলছি, ভেতরে একটু ইস্তেঞ্জা করার জন্য যাব, 3টা রুম আছে মোটামুটি, ইংলিশ বাংলা সব মিলাই আছে। পাশাপাশি দাঁড়িয়ে সুব্যবস্থাও আছে। এটা সুব্যবস্থা না, কুব্যবস্থা। তো আমরা শিখেছি ছাত্র জীবন থেকে, অপর ভাইকে অগ্রাধিকার দিন। অগ্রাধিকার দেওয়ার একটা সিস্টেম ইসলামে শিক্ষা আছে, মুসলমানরা শিখে। তো আমি এক ভদ্রলোক স্যুট টাই পরা, আমি একটু অগ্রাধিকার দিতে গিয়ে বললাম, আমি আগে গিয়েছি, আমার একটা দরজা খোলা হয়েছে, একজন বের হয়েছে, আমি যাব। ভদ্রতার খাতিরে বললাম, আপনি যেতে পারেন। না না হুজুর, আপনি যান, আমারটা তো আছে। আমি আপনার একটাই তো? না, আমি তো এখানে। মানে স্যুট টাই পরা ভদ্রলোক, বড় কোনো ব্যবসায়ী হতে পারেন, ভিআইপি সিআইপি লোক, দেখে বোঝা যাচ্ছে অনেক টাকার মালিক, অনেক কিছুই করতে পারেন, ঠিক আছে, কিন্তু একটু ইস্তেঞ্জাটা, প্রস্রাবটা ভদ্রতার সাথে, সুন্দর তরিকায়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, একটু দোয়া দুরূদ পড়া সুন্দরভাবে সুন্নতি কায়দায় যে প্রস্রাবটা করবে, ওইটা তো ইবাদত। সুন্নাহ মানলে এটা ইবাদত। বাম পা দিয়ে আমরা টয়লেটে ঢুকবো, ডান পা বের করব। এরপরে ঢোকার সময় যদি পড়ি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, বের হওয়ার সময় যদি আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, এগুলো ইবাদত। কিন্তু সেই জায়গায় উনিও মুসলমানের সন্তান, কিন্তু দাঁড়িয়ে প্রস্রাব করছেন, নো হেজিটেশন, কোনো উদ্বেগ উৎকণ্ঠা লজ্জার কিছু নাই। অথচ আল্লাহ রাসূল বলেন, ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, আল হায়াউ মিনাল ঈমান, লজ্জা হলো ঈমান, লজ্জা হলো ঈমানের অংশ। কষ্ট নিও না যুবকরা, এমন জিন্সের প্যান্ট পরো, দাঁড়িয়ে প্রস্রাব ছাড়া, অথবা ভিতরে বিশেষ কায়দায় ঢুকে এরপরে প্রস্রাব করতে হয়। আহা, এমন প্যান্ট তুমি পরো, যদি সুন্নত আদায় করে, একজন সুন্নত শেষ, হঠাৎ করে তুমি রুকুতে গেছো, চোখটা পড়ে গেছে, দেখা যায় তোমার পিছন খালি, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা পর্দার 100% খেলাফ। ফরজ তরক করা হচ্ছে, সতর ঢেকে রাখা হচ্ছে না। আবার আর একটা সংযুক্তি বলে দেই, আমরা নামাজে দাঁড়ালেই অনেক ইমামরাও বলেন, তাকায়া বলেন, গোড়ালির উপরে প্যান্ট তুলেন, লঙ্গি আরো তুলেন, পায়জামা একটু তুলেন। নামাজে গেলে কেউ বলা লাগে না, আমরা সুন্দর করে ভাঁজ করে তুলি। কেন ভাঁজ করব? কেন এরকম নামাজে গেলেই শুধু তুলবো? বরং ভালো করে রাসূলের হাদিসটা জানার চেষ্টা করবেন। গোড়ালির নিচে যেই অংশটা প্যান্ট কাপড় পরিধান করেন, মোজা কিন্তু আবার এর অন্তর্ভুক্ত না। প্যান্ট যেটা, কাপড় যেটা, লুঙ্গি যেটা মূলত কোমরের সাথে বেঁধে পরার চেষ্টা করি, ওইটা যেন গোড়ালির নিচে না যায়। গোড়ালির অংশের নিচে গেলে এটা হারাম কাজ হবে। এজন্য শুধু নামাজে গিয়ে গোড়ালির উপরে আমরা প্যান্ট তুলবো, পাজামা তুলবো, লুঙ্গি তুলে নামাজ পড়বো না। সব সময় এটা অভ্যাস করবেন। এটাও পর্দার সৌন্দর্যের মধ্যে একটা, এবং এটা অপরিহার্য, গুরুত্বপূর্ণ। যেন তেন ভাবে অবহেলা করা ঠিক নয়। ওমা আলাইনা ইল্লাল বালাগ, পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের, বুঝার দায়িত্ব আমাদের। যারা দাড়ি রেখেছেন মাশাআল্লাহ, সুন্দর করে দাড়িটা চর্চা করুন। আর যারা দাড়ি রাখেন নাই, জোর করে হাত তুলে লজ্জা দিতে চাই না, দাড়িটা রাখুন। আমি ছাগল নাইয়া ফেনীতে এক মাহফিলে, 2 দিন আগে ফেনীতে এক মাহফিলে যুবকরা বেশি ছিল। আমি জিজ্ঞেস করলাম, যুবক, বাংলাদেশের একজন স্মার্ট মানুষ, খুব সুদর্শন, স্মার্ট, একটা নাম বলো তো তোমরা। তো একজন লোক আওয়াজ করে বলল, হুজুর মিজানুর রহমান আজহারি। আচ্ছা, মিজানুর রহমান আজহারি কি ক্লিন শেভ করে?
দাড়ি আছে না? দাড়ি আছে, টুপি আছে, সুন্দর পোশাক পরিধান করে, হ্যাঁ ভালো কথা, কিন্তু দাড়িতে তো খারাপ লাগে না। হ্যাঁ, অনেক যুবকরা এখন ফ্যাশন করে, স্টাইল করে দাড়ি রাখছে, ওই দাড়ি না, সুন্নতের আমল করে এমন দাড়ি রাখবেন, কয়দিন পরে আবার ক্লিন শেভ করে দিবেন না। এমন অনেক লোককে পাইছি আল্লাহর দিনের দাওয়াত দিতে গিয়ে 40 দিনের জন্য বের হইছে, 6 মাসের জন্য বের হইছে, বহু কাজ করছে, মাশাআল্লাহ দাড়ি ছিল, কয়দিন পরে দেখা যায় দাড়ি নাই। নাউযু বিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ, নাস্তাগফিরুল্লাহ। খবরদার এই কাজ করবেন না। এজন্য পুরুষদের জন্য না এই পর্দাটা আছে, আবার নারীদের জন্য বিশেষভাবে আমি অনুরোধ করব, পর্দার নামেও পর্দাহীনতা এখন তৈরি হয়ে গিয়েছে, এর থেকে দূরে থাকবেন। পর্দার নামেও পর্দাহীনতা আছে, আমি ব্যাখ্যা দিতে চাই না। আবার পুরুষ এবং নারীর ক্ষেত্রে আরেকটা অনুরোধ করতে চাই, সেটা হলো পর্দা শুধু বাহ্যিক লেবাসে নয়, আসল পর্দা হলো একজন যুবকের জন্য, পুরুষের জন্য, মুসলমান পুরুষের জন্য 14 শ্রেণীর নারীকে বিয়ে করা হারাম। তাদের সাথে স্বাভাবিক কথাবার্তা, উঠা বসা, চলাফেরা ঠিক আছে, এর বাহিরে যতজন আছে সবার সাথে পর্দা করা ফরজ। এদের চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, তালতো বোনে তো যাওয়াই যাবে না, এদের সাথে বালেগা হওয়ার পরে পর্দা করা ফরজ। মা বোনদেরা শুনুন, 14 শ্রেণীর পুরুষ আছেন যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম, এদের সাথে স্বাভাবিক চলাফেরা, উঠা বসা, কথাবার্তা চলবে। বাকি যত রক্ত সম্পর্কীয় আত্মীয় হোক না কেন, তিনি আমার চাচাতো ভাই হতে পারেন, তিনি আমার ফুফাতো ভাই হতে পারেন, মামাতো ভাই হতে পারেন, আল্লাহর ওয়াস্তে আমরা মুরব্বীরা শুনুন, একই পরিবারে যৌথ পরিবার, চাচাতো ভাই বোন ধীরে ধীরে বড় হচ্ছে, আপনার ছেলে আপনার ভাতিজা ভাতিজি বড় হচ্ছে, এবার জিজ্ঞেস করছে, বাবা কই যাচ্ছ তুমি? চাচি বলতেছে, বাবা কই যাচ্ছ? চাচি আমি তো কলেজে যাচ্ছি। ও তোমার চাচা তো আসলে একটু আগে বের হয়ে গেছে, তোমার চাচা তো বোনটারে নিয়ে গেল না, ওরে একটু নিয়ে কলেজে পৌঁছায় দাও তো বাবা। মোটরসাইকেলে সুন্দর করে সে পৌঁছায় দিচ্ছে। পর্দার খেলাফ কি হচ্ছে না? আল্লাহর কাছে কি জবাব দিবেন? এরকম ছোটখাটো বিষয়, আমরা ছোটখাটো না, এটা ফরজ তরক করছেন আপনি, কবিরা গুনাহ করছেন আপনি। তারা যারা করছে পর্দা লঙ্ঘন, তারাও কবিরা গুনাহ করছে। সাথে সাথে আপনারা যারা এইরকম টেনশন করছেন না, নিজের মনে করছেন, কিন্তু পর্দা ফরজ ইবাদত নষ্ট করছেন। সর্বশেষ হলো ওয়াযাকিরিন আল্লাহ কাসীরান ওয়াযাকিরাত, বেশি বেশি আল্লাহকে স্মরণকারী পুরুষ এবং নারী। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন ফাযকুরুনি, সুতরাং আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমি তোমাদেরকে স্মরণ করব। আসুন আল্লাহর স্মরণকারী যেন আমরা হতে পারি। এই গুণগুলো যদি অর্জন করা যায়, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আল্লাহর পক্ষ থেকে ওয়াদা, আল্লাহ এদেরকে ক্ষমা করবেন এবং সর্বোত্তম পুরস্কারে তাদেরকে ভূষিত করবেন ইনশাআল্লাহ। কথাবার্তায় ভুল ত্রুটি হলে আল্লাহ তাআলা ক্ষমা করুন। শিক্ষণীয় যে কথাগুলো জবান থেকে বের হয়েছে আল্লাহ তৌফিক দিয়েছেন, আল্লাহ বক্তা, আয়োজক, শ্রোতা সবাইকে আমলে পরিণত করার তৌফিক দিন, আমিন ইয়া রাব্বাল আলামিন।